One part of following Jesus is to pray. প্রভু যিশুকে অনুসরণ করার একটা দিক হলো প্রার্থনা করা। And the important thing is to recognize that for Jesus, prayer was never a ritual. এবং একটা জিনিসকে বুঝতে পারা যে প্রভু যিশুর প্রার্থনা কখনো কোনো আচার অনুষ্ঠান ছিল না, Nor was it a formality that he had to somehow complete. এমনকি এটা কোনো নিয়ম পালনও ছিল না যেটা তাকে যে কোনোভাবে হোক করতেই হবে। If we understand what prayer really is, যদি আমরা এটা বুঝতে পারি যে প্রার্থনা আসলে then we will understand some of those very difficult commands about prayer in the New Testament. তাহলেই আমরা প্রার্থনা সম্বন্ধে নতুন নিয়মে যে সমস্ত আজ্ঞাগুলো আছে, যে কঠিন আজ্ঞাগুলো আছে, সেই আজ্ঞাগুলোকে ভালোভাবে বুঝতে শিখবো। For example, the Bible never says pray for 5 minutes every day. উদাহরণস্বরূপ বাইবেল আমাদের কখনো বলে না যে আমাদেরকে প্রতিদিন 5 মিনিট প্রার্থনা করতে হবে। Those are good suggestions to people who don't do it at all. এই সমস্ত গুলো খুব ভালো একটা সাজেশন সেই সমস্ত মানুষদের জন্য যারা মোটেও প্রার্থনা করে না। It never says pray for 5 hours every day. এমনকি এটা এরকমও বলে না যে প্রত্যেকদিন 5 ঘন্টা প্রার্থনা করো। What the Bible does say, what Jesus said in Luke 18 verse 1, কিন্তু বাইবেল যেটা বলে এবং প্রভু যিশু যেটা বলেছিলেন সেটা হচ্ছে লুক 18 অধ্যায় 1 পদে আছে। was he told them a parable to show that at all times they should pray. তিনি তাদেরকে একটা এই ভাবের একটা দৃষ্টান্ত বলেছিলেন যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত And not lose heart. এবং কখনো নিরুৎসাহ হওয়া উচিত না। So, how often should we pray? তাহলে আমাদের কতক্ষণ অন্তর অন্তর প্রার্থনা করা উচিত? At all times. সব সময় প্রার্থনা করা উচিত। And that is confirmed in another verse which the apostles wrote in 1 Thessalonians and chapter 5, where Paul says, আর এই বাক্যটাকে নিশ্চিত করা হয়েছে আরো একটা পদে যেটা পৌল বলছে প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 17 পদে। 1 Thessalonians in chapter 5, verse 17, pray without ceasing. প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 17 পদে বলছে অবিরত প্রার্থনা করো। You probably heard me say this before. আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে এটা আরো আগেও অনেকবার বলতে শুনেছেন। That when I was a young Christian, I read about these people who used to pray for 2 hours a day and 4 hours a day and prayed all night. যে আমি এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কে পড়েছি যারা হয়তো দিনে 2 ঘন্টা প্রার্থনা করেছে বা 4 ঘন্টা প্রার্থনা করেছে বা সারা রাত প্রার্থনা করেছে। And those days I was very challenged by that because I was young. আর সেই সমস্ত দিনগুলোতে আমি এই সমস্ত কিছু শুনে অনেক উৎসাহিত হয়েছিলাম কারণ আমি তখন অনেক ইয়াং ছিলাম, যুবক ছিলাম। Ignorant of the Bible. আমি বাইবেল সম্বন্ধে বেশি কিছু জানতাম না। And I thought, boy, that's a great thing. এবং আমি ভেবেছিলাম যে এটা খুব দুর্দান্ত একটা বিষয়। But as I read the Bible, I discovered some things. কিন্তু যখন আমি বাইবেল পড়লাম তখন আমি বেশ কিছু জিনিস আবিষ্কার করলাম। One was, Jesus said, when you pray, don't let anybody know. একটা হচ্ছে প্রভু যিশু বলছেন যখন তুমি প্রার্থনা করো তখন কাউকে জানতে দিও না যে তুমি প্রার্থনা করছো। How long you prayed or where you prayed. So I said, how in the world do people discover that these people prayed for so long? যে তুমি কতক্ষণ প্রার্থনা করছো বা কোথায় প্রার্থনা করছো এই সমস্ত কাউকে জানিও না। আর তাই আমি ভাবছি, আমি বলতে থাকলাম যে তাহলে এই সমস্ত মানুষগুলো কিভাবে আবিষ্কার করলো যে ওই মানুষগুলো কতক্ষণ প্রার্থনা করেছে? Jesus specifically said, when you go to pray, don't let anybody know. Lock the room, don't let them know at all. প্রভু যিশু বিশেষ করে বলেছিলেন যে যখন তুমি প্রার্থনা করো তখন কাউকে জানিও না, ঘরের দরজাকে বন্ধ করো এবং কেউ যেন জানতে না পারে। And so I said, if I obey that, nobody's ever going to know
when I prayed or what I prayed. আর তাই আমি বললাম যদি আমি এই বাক্যটাকে পালন করি তাহলে কেউ কখনোই জানতে পারবে না আমি কখন প্রার্থনা করছি বা কোথায় প্রার্থনা করছি বা কি প্রার্থনা করছি। And so when somebody asks me, Brother Zach, how long do you pray? I say, you want me to disobey scripture now? আর তাই কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে, ভাই যে আপনি কতক্ষণ প্রার্থনা করেন? আর আমি তাকে বলি, আপনি কি চান আমি বাক্যের শাস্ত্রের অবাধ্য হই? The Bible says, pray without ceasing. না, বাইবেল বলে অবিরত প্রার্থনা করো। So I try to understand that verse and I asked myself, what is it that I do in my life without ceasing? আর তাই আমি যখন এই পদটাকে বোঝার চেষ্টা করলাম এবং নিজেকে জিজ্ঞাসা করলাম যে আমার জীবনে এমন কি আছে যেটা আমি অবিরত করি, সবসময় করি? One thing, breathing. এমন একটাই জিনিস আছে, এটা হচ্ছে শ্বাস-প্রশ্বাস নেওয়া। Whether I'm asleep or awake, I breathe without ceasing. আমি ঘুমাই বা জেগে থাকি, আমি সবসময় নিঃশ্বাস-প্রশ্বাস নিতে থাকি, অবিরত। So then I realized, because I like to think in pictures, I find when I read the scripture and I see a picture, I can understand it better. আর তাই তারপরে আমি এটাকে বুঝতে পারলাম, যখন আমি এটাকে চিত্রের মাধ্যমে ভাবলাম। আমি অনেকবার দেখেছি যে শাস্ত্রকে আমি খুব ভালোভাবে বুঝতে পারি যখন আমি সেটা বোঝার জন্য কোনো দৃষ্টান্তকে ব্যবহার করি এবং তখন আমি তারপরে এটা খুব ভালো বুঝতে পারি। That's why you find me using illustrations. Jesus আর এইজন্যই আপনি আমাকে অনেকবার দেখে থাকবেন আমি দৃষ্টান্ত দিয়ে কথা বলি। used illustrations all the time. প্রভু যিশু সবসময় দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। So then I realized my prayer must be like my breathing. আর তখন আমি এটা অনুভব করলাম যে আমার প্রার্থনা অবশ্যই আমার নিঃশ্বাস নেওয়ার মতো হতে হবে। Which is not something I have to be conscious of. Sometimes যেটা এমন কিছু হয়তো হবে না যেটার সম্পর্কে আমি সবসময় সচেতন I'm থাকবো। conscious of my breathing. কখনো, কখনো আমি আবার নিঃশ্বাস নেওয়া সম্পর্কে সচেতন থাকি। You know, if I've got a little difficulty in breathing, like wheezing or something, then I'm conscious I'm breathing. আপনি জানেন যে যদি কখনো আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা কখনো নিঃশ্বাস আটকে যায়, সেই সময় আমি সচেতন থাকি নিঃশ্বাস নেওয়া সম্বন্ধে। কারণ সেই সময় আমি আমার নিঃশ্বাস নেওয়া সম্পর্কে ভাবছি। But most of the time I'm not conscious that I'm breathing, just like you. কিন্তু বেশিরভাগ সময়ই আমি সচেতন থাকি না যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আপনার মতনই। But I'm breathing. কিন্তু তারপরেও আমার নিঃশ্বাস চলতে থাকে। That's how I live. এভাবেই আমি জীবনযাপন করি। In fact, I'll be conscious when I stop breathing. এমনকি আমি তখন সচেতন হব যখন আমি আর নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারব না, আটকে যাবে। If suddenly you stop breathing, that's the time you're conscious. যদি হঠাৎ করে আপনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেন, তখন আপনি নিঃশ্বাস নেওয়া সম্পর্কে সচেতন হতে পারবেন। And the proof that you're breathing is that you're alive. কিন্তু আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, এটার প্রমাণ হচ্ছে আপনি জীবিত আছেন, তাই আপনি নিঃশ্বাস You're নিচ্ছেন। in touch with reality. আর আপনি বাস্তবের সঙ্গে সংস্পর্শে আছেন। So what I learned from that is that there must be an attitude of prayer more than an act of prayer all the time. তাই আমি এখান থেকে যে বিষয়টা শিখতে পারলাম সেটা হচ্ছে আমাদের মধ্যে অবশ্যই প্রার্থনার একটা মনোভাব থাকা উচিত। প্রার্থনা করার যে শারীরিক অ প্রক্রিয়া সেটার থেকে বেশি আমাদের একটা মনোভাব থাকা উচিত সবসময়। So in that context, Jesus said in Luke 18, when he said that men should always pray, তাই এটার সম্পর্কে প্রভু যিশু লুক 18 অধ্যায়ে যখন তিনি বললেন মানুষের আমাদের সবসময় প্রার্থনা করা উচিত তখন তিনি এটা বলেছিলেন। now I'm trying to convert you to my understanding of prayer, which is এখন আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে প্রার্থনা সম্পর্কে আমি কি বুঝি। liberated me from bondage, যেটা আমাকে বন্ধন থেকে মুক্ত করেছে। liberated me from boasting about how much you pray, liberated me from even telling other people how much you pray. যেটা আমাকে গর্ব করা থেকে উদ্ধার করেছে, রক্ষা করেছে যে আমি কতক্ষণ প্রার্থনা করি বা আ আমি আমি অন্য মানুষদের বলা থেকে উদ্ধার করেছে যে আমি কতক্ষণ প্রার্থনা করছি। You should pray without ceasing. If it doesn't happen, you work towards it. আপনাকে অবশ্যই অবিরত প্রার্থনা করতে হবে। যদি এটা হচ্ছে না তাহলে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। There are many commands in scripture which we don't immediately obey. শাস্ত্রের এমন অনেক আজ্ঞা আছে যে সমস্তগুলো আমরা সঙ্গে, সঙ্গে বাধ্য হই না, পালন করি না। Rejoice always, but don't give up. যেমন সর্বদা আনন্দ করো। কিন্তু যদি আনন্দ করতে পারছে না কিন্তু হাল ছেড়ে Say, দেবেন Lord, না। I want to get there.
বলুন, প্রভু আমি সেই জায়গায় পৌঁছাতে চাই। Be anxious for nothing. It may not have happened yet, but if you fight it, you can get there. কোনো বিষয়ে চিন্তিত হয়ে না, উদ্বিগ্ন হয়ে না। কিন্তু আপনি যদি এখনো এই আজ্ঞাটা পালন করতে পারছেন না, তাহলে লড়াই করুন এবং সেখানে যাওয়ার চেষ্টা করুন। আপনি সেখানে অবশ্যই পৌঁছাতে পারবেন। If you believe there are commands in Scripture I have not yet reached, but I want to reach the top of the mountain, you can get there. যদি So you আপনি can এটা say, Lord, I'm not যদি আপনি এটা বিশ্বাস করেন যে শাস্ত্রের মধ্যে এমন এমন কিছু আজ্ঞা আছে যেখানে আমি এখনো পর্যন্ত পৌঁছাইনি, কিন্তু আমি পর্বতের উপরে একদম একদিন নিশ্চয়ই পৌঁছাতে চাই, অবশ্যই পৌঁছাতে চাই, তাহলে আপনি অবশ্যই সেখানে যেতে yet পারবেন। praying without ceasing. I want to come to that life where prayer, whether I'm conscious or not conscious, my whole attitude is one of prayer. That means তাই আপনি বলতে পারেন যে, "প্রভু আমি এখনো অবিরত প্রার্থনা করতে শিখিনি। কিন্তু আমি সেইরকম একটা জীবনে পৌঁছাতে চাই, যেখানে আমি সচেতন থাকি বা অসচেতন থাকি। কিন্তু আমার মধ্যে একটা প্রার্থনার মনোভাব থাকে সবসময়।" if I wake up in the middle of the night, for example, উদাহরণস্বরূপ যদি আমি রাতের মাঝখানে কখনো ঘুম থেকে উঠি, I think of Jesus. Or wake up in the morning, I think of Jesus. যে আমি যখন রাত্রে ঘুম থেকে উঠছি বা ঘুম ভাঙছে, তখন আমি যিশুর সম্পর্কে ভাবছি। যখন আমি সকালে ঘুম থেকে উঠছি, তখন আমি প্রভু যিশু সম্পর্কে ভাবছি। Because that's the most important reality for me. It should কারণ এটাই আমার জন্য সবথেকে বাস্তব একটা be জিনিস। like that for you. এবং আপনাদের প্রত্যেকের জন্য এটা এরকম হওয়া It উচিত। doesn't happen immediately. এটা সঙ্গে সঙ্গেই হয়ে যায় না। But if you work towards anything the Bible has commanded and the Lord sees you're serious about getting there, you will get there. কিন্তু আপনি যদি বাইবেলের মধ্যে যে সমস্ত আজ্ঞা আছে, সে সমস্ত কিছু পালন করার বিষয়ে আজ্ঞাবহ হন এবং আরো কাজ করতে চান, তাহলে আর প্রভু যখন দেখবেন যে আপনি সেটার সম্পর্কে সত্যিই গম্ভীর, গুরুতরভাবে নিচ্ছেন, তখন আপনি অবশ্যই সেই জায়গায় পৌঁছাতে That I পারবেন। can assure you. But it may take আমি আপনাদের এটা নিশ্চিত করতে পারি। time, it may take a few years. হতে পারে কিছুটা সময় লাগবে, হতে পারে কিছু বছর লাগবে। And during that time, the Lord will see whether you're persisting. So আর সেই দিনগুলোতে প্রভু দেখবেন যে আপনি স্থির আছেন কিনা। Luke 18, verse 1, where he said, You must always pray. তাই লুক ১৮ অধ্যায় যেখানে তিনি বলছেন যে তোমাকে অবশ্যই সবসময় প্রার্থনা করতে হবে। In the King James Version, it says like that, men ought always to pray. আর কিং জেমস ভার্সনে এটা এরকম বলছে যে মানুষদের সবসময় প্রার্থনা করতে হবে। And then he gave a story. আর তারপর তিনি একটা গল্প বলছেন। The story was of a widow who kept coming to a judge in verse 2 and 3, saying, Protect me against my enemy. আর এই গল্পটা একজন বিধবা মহিলার সম্পর্কে, যে বারবার বিচারকের কাছে আসছে ২ এবং ৩ পদে এবং বলছে, "আমাকে আমার শত্রুর হাত থেকে রক্ষা করুন।" Now, there are a lot of things we can learn from that. এখন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে Whenever পারি। you read a parable, try and meditate on it. যখনই আপনি কোনো দৃষ্টান্ত পড়ছেন, তখন সেটাকে ধ্যান করুন। If a widow has to come herself to a judge, it shows us two things. She যদি একজন বিধবা মহিলাকে নিজেকে বিচারকের কাছে আসতে হয়, এটা আমাদের দুটো doesn't জিনিস have a দেখায়। husband and she doesn't have a son and যে তার কোনো স্বামী নেই এবং তার কোনো পুত্রও নেই probably doesn't even have a daughter. এবং হয়তো তার কোনো কন্যাও নেই। Because if she had a son or a daughter, the daughter or son would go and speak to the judge on behalf of the mother. কারণ যদি তার কোনো ছেলে বা মেয়ে থাকতো, তাহলে সেই ছেলে বা মেয়ে সেই বিধবা মহিলার হয়ে সেই বিচারকের সাথে কথা বলতে যেত তার মায়ের হয়ে। So here's a widow with no children and no husband, and she has to come herself. আর তাই এখানে এমন একজন মহিলা আছেন যে বিধবা, যার স্বামী নেই, যার কোনো বাচ্চা নেই এবং তাকে নিজেকে বিচারকের কাছে আসতে হচ্ছে। She's helpless. এবং সে একদম সাহায্যহীন। Nobody in the world to help her. আর এই জগতে কেউ নেই তাকে সাহায্য করার জন্য। And she's not coming asking for money. আর সে তার কাছে কোনো টাকা চাওয়ার জন্য আসছে না। She's not coming asking for any gifts. এমনকি সে কোনো উপহার চাওয়ার জন্যও আসছে না। She's only saying, My enemy is troubling me. সে শুধুমাত্র এটাই বলছে যে আমার শত্রুরা আমাকে জ্বালাতন করছে। Protect me from my enemy. So what আমার শত্রুর হাত থেকে আমাকে I রক্ষা learned করুন। from that is, আর তাই এটা থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে, the main thing I come to the Lord in prayer for is protect me from Satan. Don't মূল যে বিষয় যেটার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনায় আসি, সেটা হচ্ছে আমাকে শয়তানের হাত থেকে let রক্ষা করো। Satan harm me. And not only that, what
শয়তানকে আমাকে কোনোভাবে আঘাত করতে দিও না এবং শুধুমাত্র I এটাই picture নয়, in my mind is the widow living in a compound and the neighbor trying to encroach into her property and trying to take some of her property by moving the borderline or something like that. আর এটার সম্পর্কে ভাবতে গেলে যে দৃষ্টান্তটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে একজন বিধবা সে যে জায়গায় থাকে হয়তো তার যে প্রতিবেশী আছে সে তার জায়গাকে দখল করছে বা তার জায়গার মধ্যে ঢুকে পড়েছে এবং তার জায়গাকে জোরপূর্বক বলপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করছে। Taking her property. যে তার সম্পত্তিকে নিয়ে নিতে Why চাইছে। do I say taking her property? Because he says, give me legal protection. That means কেন আমি বলছি যে সে তার সম্পত্তি নিতে চাইছে? কারণ সেই বিধবা মহিলা বলছিল যে আমাকে আইনত প্রটেক্ট করো। what is my right? I'm not asking for what is not my right. I'm not মানে সে বলছে আমার যেটা অধিকার সেই অধিকার আমাকে ফিরিয়ে দিন। asking for general help. It's my right to have this property. আমি কোনো সাধারণ কোনো বিষয়ে সাহায্য চাইছি না। আমি শুধুমাত্র আমার যেটা অধিকার সেই অধিকারটা ফেরত চাইছি। But this enemy is coming in. কারণ সেই শত্রুটা আমার জায়গাকে দখল করে নিচ্ছে। Please give me my right দয়া করে আমার অধিকার আমাকে ফিরিয়ে দিন। so that the enemy does not take anything that belongs to me. যাতে শত্রু আমার থেকে এমন কিছু নিয়ে নিতে পারে যেটা প্রকৃতপক্ষে আমার। That should be the main burden of our prayer. আমাদের প্রার্থনার সময় এটাই আমাদের মূল বোঝা হওয়া উচিত। Lord, I don't want the enemy, which is the devil, প্রভু আমি চাই না আমার শত্রু যে হচ্ছে to শয়তান take anything which has been purchased. Think of the widow. Her husband maybe bought a bit of land for her and gave it to her. And যে শয়তান আমার থেকে এমন কোনো কিছু না নিয়ে নেই। ভাবুন সেই বিধবাটার হয়তো তার স্বামী হয়তো তার জন্য কোনো জায়গা কিনে দিয়েছিল। the enemy is taking it. And our divine husband has purchased something for us on Calvary and given it to us. And the enemy is trying to take it from us. And if you look into your life, you'll find the enemy has taken many things from you. আর সেই যে শত্রু যে ছিল সে তার সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে। আর আমাদের যে স্বর্গীয় স্বামী আছে সেই কালভারি ক্রুশেতে তিনি যেটা আমাদের জন্য কিনেছেন, আমাদের যে অধিকার দিয়েছেন সেই অধিকার থেকে শয়তান অনেক কিছু কেড়ে নিতে চাইছেন এবং আপনি যদি আপনার জীবনকে দেখেন তাহলে দেখবেন যে শয়তান আপনার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। For example, the Lord has purchased for you a life completely free from anxiety. উদাহরণস্বরূপ ঈশ্বর আপনার জন্য এমন একটা জিনিস আপনাকে এমন একটা জীবন দিয়েছে যেখানে আপনার কোনো কিছু চিন্তা করার জন্য কিছুই থাকবে না। আপনি উদ্বিগ্নই হবেন না। But the enemy has taken off a lot of that. কারণ কিন্তু আপনার শত্রু সেই সেটাকে অনেকটা সেটা অনেকটা নিয়ে নিয়েছে। He's making you anxious about 101 things. Almost most of the property is stolen. সে আপনাকে ১০১ টা আরো অন্যান্য বিষয়ে চিন্তায় ফেলে দেয়। প্রায় আপনার সব সম্পত্তি সে চুরি করে নিয়েছে। The Lord has purchased for you a life where you give thanks, always rejoice in all situations. The enemy has occupied that also. আর ঈশ্বর আপনার জন্য এমন একটা জিনিস কিনে দিয়েছেন যে আপনি সবসময় তাকে ধন্যবাদ দেবেন। আপনি সবসময় সমস্ত পরিস্থিতিতে আনন্দ করবেন। কিন্তু শয়তান আপনার শত্রু সেই জায়গাটাকে অধিকার করে নিয়েছে। The Lord has purchased a life for you where you can love everybody even if they hate you. But the enemy has occupied that. Think of the areas in your life that Jesus purchased for you. আর প্রভু আপনার জন্য এমন একটা জীবন কিনে দিয়েছেন যে জীবনে আপনি সবাইকে ভালোবাসবেন। আর আপনি এমনকি যদি তারা আপনাকে ঘৃণা করে তাও আপনি ভালোবাসবেন। কিন্তু শয়তান সেইটাকেও দখল করে নিয়েছে। ভাবুন আপনার জীবনে এমন অনেক কিছু যেটা যিশু আপনাকে কিনে দিয়েছেন, যিশু আপনাকে অধিকার দিয়েছেন কিন্তু শয়তান সেগুলো কেড়ে নিচ্ছে। A life of freedom from anxiety and fear and complaining and grumbling, and a life where you can love everyone even if they don't love you. Stolen. এমন একটা জীবন যেখানে আপনি সমস্ত চিন্তা থেকে মুক্ত, সমস্ত ভয় থেকে মুক্ত, অভিযোগ করা, বিড়বিড় করা বা এমন একটা জীবন যেখানে আপনি সবাইকে ভালোবাসেন। যদি তারা আপনাকে ঘৃণা করে তাও আপনি ভালোবাসেন। সেই সমস্ত কিছু শয়তান আপনার থেকে চুরি করে নিয়েছে। And you can sit back and say, okay, the enemy has stolen it. আর আপনি চুপ করে বসে থাকতে পারেন এবং বলতে পারেন যে শয়তান চুরি করে নিয়েছে। Think of the habit you have of gossiping, backbiting. আপনার সেই স্বভাব সম্পর্কে ভাবুন যে আপনি অন্যদের সমালোচনা করেন এবং অন্যদের পিছনে কথা বলেন। It's also areas which the devil has stolen in your life. You এটাও আপনার জীবনের এমন একটা দিক যেটা শয়তান চুরি করে নিয়েছে don't আপনার see থেকে। it. আপনি দেখতে You পাচ্ছেন would না। not allow your neighbor
to occupy 3/4 of your property like that on earthly things, because earthly things mean so much to you. আপনি আপনার কোনো প্রতিবেশীকে আপনার কোনো জায়গার ৩ ভাগের ১ ভাগ এরকমভাবে অধিকার করতে দেবেন না। কারণ জাগতিক বিষয়, জাগতিক জিনিস আপনার কাছে অনেক বেশি But the মূল্যবান। spiritual stealing of what Jesus purchased for you on the cross, which the devil takes away, you ignore it. কিন্তু আত্মিক যে বিষয়গুলো, আত্মিক যে জিনিসগুলো ক্রুশে প্রভু যিশু আপনার জন্য কিনেছেন, সেগুলো যখন শয়তান চুরি করে নেয়, তখন আপনি সেটাকে অগ্রাহ্য করেন। Thereby you're saying to God, Lord, earthly things mean more to me than spiritual things. আর তাই আপনি সেইজন্য আপনি বলছেন প্রভুকে যে, "প্রভু জাগতিক বিষয় আমার কাছে আত্মিক বিষয়ের থেকে অনেক বেশি মূল্যবান।" Whatever I may say on Sunday morning, I will not let any neighbor take my earthly property or steal my bank account. I will check that nobody is hacked into my bank account. যে আপনি বলছেন যে, "প্রভু রবিবার আমি যাই বলি না কেন, আমি কাউকে আমার কোনো প্রতিবেশীকে আমার জাগতিক সম্পত্তির কোনো কিছু কোনোভাবেই নিতে দেব না। এমনকি আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাও চুরি করতে দেব না। এমনকি যদি কেউ আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেয় সেটাও আমি খেয়াল রাখবো।" But spiritual things, when the Lord sees that that is your attitude to spiritual things, and what is your attitude to earthly things, and those earthly things mean more to you, আর আপনার সেগুলোতে কোনো যাই আসে না। কিন্তু আত্মিক বিষয়গুলো সম্পর্ক যখন আসে তখন আপনার কিছু যাই আসে না। আপনি সেগুলো সম্পর্কে ভাবেনই না। আর প্রভু যখন আপনার এরকম মনোভাব দেখেন যে আপনার জাগতিক মনোভাব, জাগতিক জিনিসের প্রতি আপনার মনোভাব এবং আত্মিক জিনিসের প্রতি আপনার মনোভাব এগুলো আলাদা এবং জাগতিক জিনিস আপনার কাছে বেশি মূল্যবান। okay, you can take care of your earthly things, but প্রভু বলেন, "ঠিক আছে তুমি তোমার জাগতিক বিষয়ের খেয়াল রাখো, দায়িত্ব I'll নাও। tell you this, you will lose out spiritually. কিন্তু আমি আপনাকে বলব আপনি আত্মিকভাবে অনেক কিছু হারিয়ে ফেলবেন যদি জাগতিক জিনিসের মূল্য আপনার কাছে বেশি হয়।"